পাশ থেকে মাহির বলল, হ, ঠিক কইছস। লামিয়া মাথায় ওড়না টাইন না খাড়া তো সামনে। লামিয়া কোনো কথা না বলে মাথায় ওড়না টেনে দাঁড়াতেই শুভ্র মুচকি হাসল। আজমেরি বেগম লামিয়ার হাতে মিষ্টি তুলে দিতে লামিয়া হেসে গিন্নিদের মতো করে আজমেরি বেগমকে বলল, আপনার নাতি নাতনিদের সর্বদা মঙ্গল হোক। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। লামিয়া মিষ্টিগুলো একে একে সবাইকে দিয়ে দিল। লাস্ট একটা মিষ্টি বাকি আছে, সে মিষ্টি শুভ্রর দিকে এগিয়ে দিতে শুভ্র হেসে বলল, মিষ্টি তো বাড়ির মালিককে দিয়েছে, আর বাড়ির মালিক না খেয়ে আমাদের বিলিয়ে দিচ্ছে, এটা কি ঠিক? মিষ্টি জিনিস তেমন পছন্দ নয় মিস্টার, তাই আপনাকে দিচ্ছি, খেয়ে নিন। খেতে পারি, তবে আপনি আগে খাবেন। বললাম তো বলতেই শুভ্র অর্ধেক মিষ্টি লামিয়ার মুখে ঢুকিয়ে দিয়ে আর অর্ধেক নিজের মুখে পরে হাঁটতে লাগলো। লামিয়াও কিছু না বলে গেটে তালা দিয়ে চলে গেল। পাশের পুকুরে থেকে সবাই লাইন ধরে পানি নিয়ে সাজিয়ে রাখলো কলসিতে। হামিদা, আয়না, লামহা, আরিফ, আবির, সাফওয়ানকে আনা হলো বাগানে। আবির পেটিকোট পড়েছে দেখে সবাই হাসলো। আবির মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। তারপর তাদের গায়ে হলুদ মাখিয়ে গোসলের পর্ব শুরু করলো। চারপাশে সবাই রাঙারাঙি করতে লাগলো। একজন আরেকজনকে রং দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে। রঙারঙির মাঝে সাউন্ডবক্সে গান বেজে উঠল। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया, हो तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मन चली चाल कैसे नवाबी हो गई, तो बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी सादी छोड़ी शराबी हो गई। গান বাজতেই সবাই নাচতে লাগলো যে যেভাবে পারে। ওইদিকে আবিরের পেটিকোটের গিট্টু যে ধীরে ধীরে খুলে যাচ্ছে সেদিকে তার খেয়ালই নেই। সে দিব্যি লামহার হাত ধরে নাচতে আছে। গান শেষ হতে সবাই নাচ শেষ করে করতালি দিয়ে পিছনে ঘুরে তাকালো। আবির আজ বেশ খুশি, তাই খুশিতে লাফিয়ে 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 বলল, ইয়ে, আই লাভ ইউ লামা, তোকে অনেক ভালোবাসি। আবিরের কথা শুনে সবাই তাদের দিকে দাঁড়িয়ে তালি দিয়ে হৈ হৈ করে উঠল। আবার কেউ কেউ সিটি বাজালো। আবির হেসে এক পায়ে গিয়ে লামহার দিকে এগোতেই ফুরুত করে পেটিকোট খুলে পড়ে গেল। লামহা আবিরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। আবির হতভম্ব হয়ে নিচের দিকে তাকিয়ে আ করে একটা চিৎকার করে উঠল। এইদিকে সবাই অট্ট হাসিতে ফেটে পড়েছে। লামিয়া, তায়েব, তাইবা, মাহির হাতে তালি দিয়ে গান ধরলো। হেই নাচতে নাচতে পেটিকেট খুলছে তাতে কি হয়েছে, হেই নাচতে নাচতে পেটিকেট খুলছে তাতে কি হয়েছে, নিচে ভাইয়ের মোড়া একটা জায়গা আছে, ভাইয়ের জায়গা আছে, ভাইয়া আপনি কেন গেলেন পেটিকোট পরিতে, নাচতে নাচতে খুলে যেতে দেখে পেলাম কি যে, লজ্জা শরম খেয়ে দিল ভাইয়ার পেটিকোটে, আমরা আজকে দেখে পেলাম ভাইয়ার ওই যে কি যে, আরে ভাইয়ার ওই যে কি যে, হেই নাচতে নাচতে পেটিকোট খুলছে তাতে কি হয়েছে, নিচে ভাইয়ের মোড়া একটা জায়গা আছে, ভাইরে জায়গা আছে। চারপাশে অট্ট হাসিতে ফেটে পড়েছে সবাই। তার উপর লামিয়া, তাইব, তাইবা, মাহিরের গান শুনে কেউ হাসি থামাতে পারছে না। লামহা মাথা নিচু করে মিটি মিটি হাসছে। আবি ততক্ষণে নিচে থেকে পেটিকোট টেনে তুলে কোমরে ধরে রেখে অসহায় চোখে সবার দিকে তাকিয়ে আছে। এটা কোনো কাজ হলো? সবার সামনে আজ মান-ইজ্জত সব শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আগেই বলেছিলাম লুঙ্গি পরে আয়, তাই সব সময় বলে বড়দের কথা কিছুটা হলেও শুনতে হয়। বলেই হেসে উঠল সাফওয়ান। ভাগ্যিস ভাইয়ার পেটিকোটের নিচে নেংটু প্যান্ট ছিল, নয়তো ভাইয়া সন্টু মন্টু সবাই আজ দেখে ফেলতো। পাশ থেকে ইমন বলে উঠতেই সবাই আবার পেট ফেটে হেসে উঠল। আবির মুখ চুপসে তাকিয়ে রইল সবার দিকে। বেশ লজ্জা লজ্জা লাগছে তার। আবিরের অবস্থা বুঝে সাফওয়ান হাসি থামিয়ে হালকা কেসে বলল, হয়েছে, এখন সবাই থামো, গোসল শুরু করো। ভেজা অবস্থায় অনেক ঠান্ডা লাগছে আমার বউয়ের। সাফওয়ানের কথাই সবাই আবার গোসলের নিয়ম শুরু করলো।
সবার যে যার মতো পানি ছেটাছেটি করতে ব্যস্ত। একটু পরে শুরু হবে কাদা পানি। তাই লামিয়া, তাইব, তাইবা, মাহির, ইরফান, ইমন আস্তে করে কেটে পড়ল। দ্রুত তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ছোট ছোট কয়েকটা বালতির মধ্যে রেখে হাতে গ্লাভস পরে পানিতে গোলাতে শুরু করলো। আগেই তৈরি করা ছোট ছোট ফোলানো লাল নীল বেলুনগুলো ছোট্ট ছোট্ট বালতির মধ্যে নিয়ে মোট 12টি বালতি হাতে নিয়ে বাগানে উপস্থিত হলো 6 জন। তাদের দিকে কারো নজর নেই, সবাই নিজেদের মতো রং খেলছে। লামিয়া চোখ ঘুরিয়ে মিলির দিকে তাকিয়ে দেখলো মিলি হাতে রং সামনের দিকে দৌড়াচ্ছে। লামিয়া তা দেখে এক ভ্রু উঁচিয়ে সেদিকে তাকালো। মিলি দৌড়ে পিছন থেকে শুভ্রকে হঠাৎ মুখে রং মেখে দিতে লামিয়া চোখগুলো ছোট্ট ছোট্ট করে ফেলল। হঠাৎই পেছন থেকে রং দিতেই শুভ্র পিছনে ফিরে তাকাতেই লামিয়াকে দেখি তার রাগ বেড়ে গেল। মিলি হাসি মুখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এই মেয়েটাকে যতবার বলেছে দূরে থাকতে, এই মেয়ে ততবারই লেগে থাকে। লামিয়া ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতে মাহির আর ইরফানের দিকে তাকালো। মাহির আর ইরফান লামিয়ার চোখের ভাষা বুঝতে পেরে মাহির লাল রঙের একটা বালতি আর ইরফান হাতে কিছুটা গোলাপি রঙের হাতে তুলে নিয়ে দৌড় দিল মিলির দিকে। বলেছি না দূরে দূরে থাকতে, শুনতে পাও না? এক কথা কতবার বলতে হবে তোমাকে? বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল শুভ্র। মিলি মুখটা মলিন করে কিছু বলতে যাবে, তার আগে ইরফান দৌড়ে পিছন থেকে মিলির পুরো মুখে রং মাখিয়ে দিতেই মিলির মুখ পুরোপুরি কালো আর গোলাপি হয়ে উঠল। মিলি চমকে পিছনে ঘুরে তাকাতেই আচমকা মাহির এক বালতি পানি মিলির মাথায় ঠেলে দিতেই শুভ্র দ্রুত পিছনে সরে দাঁড়ালো। মিলি হতবাক হয়ে তাকালো মাহির আর ইরফানের দিকে। মাহির আর ইরফান তা দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, হ্যাপি হোলি। মিলি চিৎকার করে কিছু বলার আগে বাজে স্মেল পেতেই মাথাটা নিচু করে নিজের কাছে মুখ নিতেই নাক মুখ খিচে নিল। ওয়াক, ছি, কি দিছো আমার গায়ের উপর? ছি, এত বাজে স্মেল কেন আসতেছে? বেশ চেঁচিয়ে বলে উঠল মিলি। বেশি কিছু না, ছাড় দিয়েছি। বলেই ঠোঁট চেপে হেসে উঠল ইরফান। সার মানে? আরে সার আপনার মাথাতে চুল নেই, তাই চুল গজানোর জন্য সার দিলাম, এই আর কি। আর সব থেকে বড় কথা, এটা আমাদের এখানে নিয়ম, বিয়েতে যে মেয়ে মাথার চুল ছোট্ট দেখবে তার মাথায় গোবরের পানি ঢালা, জানি দ্রুত এই পানি পেয়ে তার চুল বড় হয়ে যায়। বলেই দাঁত কেলিয়ে হাসলো মাহির। কি গোবরের পানি মানে? তোমরা আমার গায়ে গোবরের পানি দিয়েছো? বেশ চেঁচিয়ে উঠল মিলি। মাহির আর ইরফান মিলির কথায় মাথা উপর নিচে নাড়ালো। মিলি তা দেখে মাহির আর ইরফানের পিছনে তাকাতে দেখলো লামিয়া, তাইবা, তাইব, ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তা দেখে মিলির আরও রাগ উঠেছে, রেগে দাঁতে দাঁত চেপে বলো, তোমরা ইচ্ছে করে আমার উপর এসব নোংরা পানি দিয়েছো তাই না? তোমাদেরকে আমি দেখে নিব, একজনকে আমি দেখে নিব। বলেই মুখে হাত দিল, তার গা গুলিয়ে আসছে। এখানে এক মুহূর্ত থাকলে বমি করে দিবে সে, তাই দৌড়ে চলে গেল সেখান থেকে। তিহা রং খেলছিল, মিলিকে এভাবে দৌড়াতে দেখে সেও মিলির পিছন পিছন দৌড়াতে লাগলো। মিলি যেতেই লামিয়া, মাহির, তাইব, তাইবা, ইরফান, ইমন হো হো করে হেসে উঠল। শুভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে মিটি মিটি হাসছে। লামিয়া যে এসব কেন করেছে তা শুভ্র বেশ ভালো করে বুঝতে পেরেছে। পিছন থেকে রাশেদ ডাক দিতেই দ্রুত লামিয়ার দিকে তাকিয়ে চলে গেল রাশেদের সাথে। ভাই, ওর মুখটা দেখে বেশ মজা পেয়েছি আমি। বলে হেসে উঠল তাইব, তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, এখন তো দ্বিতীয় প্ল্যান কি? লামিয়া বাঁকা হেসে বলল, এক বিলাতি পোলারে কালির পায়লা বানানোর প্ল্যান আছে। তুই কি আবার আবরার ভাইয়ের কথা বলছিস? বেশ ভীত কণ্ঠে বলল তাইবা। ইয়েস, ওই বিলাতি ইঁদুরের কথাই বলছি। মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? ওই ভদ্র ব্যাটারে কালা বানানোর জন্য মাথা খারাপ হওয়াটা কি খুব দরকার? ভাই প্লিজ, আমার ভয় করছে যদি কিছু বলে। কি বলবে? একটা বেলুন ওই ভদ্র ব্যাটার মুখ বরাবর ছুঁড়ে মেরেই দৌড় দিব। তুই আসলেই পাগল হয়ে গিয়েছিস। ও বেলুনে কালা কালি রেখেছিস তুই? উফ, আমি জানি তো। তাহলে? তাহলে কি? ওসব বাদ, আমি যা বলি তাই করবি, বুঝতে পেরেছিস? মাহির, তাইব, তাইবা, ইরফান, ইমন ঠোঁট উল্টে মাথা নাড়ালো। তা দেখে লামিয়া হেসে হেসে সব বুঝিয়ে দিতে লাগলো।
রং কাদামাটি দিয়ে সবাই ভূত হয়ে গিয়েছে। সাফওয়ান, আরিফ, আবির, আয়না, লামহা আর হামিদের গোসল শেষ, তাদের নিয়ে বাড়িতে দিয়ে এসেছে কয়েকজন। এদিকে সবাই প্ল্যান করলো পুকুরে আজ গোসল করবে, তাই সবাই নাচতে নাচতে হাঁটা ধরল পুকুরের দিকে। রাশিদ, শুভ্র, লাবিব, জাহিদ, ফাহিম, সামির কথা বলতে বলতে তারাও পুকুরের দিকে হাঁটতে লাগলো। শুভ্র কথার মাঝে আশেপাশে চোখ বুলিয়ে দেখল লামিয়া বা তাদের দলের সদস্য কোথাও নেই। তা দেখে কপালে ভাঁজ ফেল। এই যে মিস্টার, শুনছেন? হঠাৎ পিছন থেকে লামিয়ার কণ্ঠ শুনে শুভ্র দ্রুত পিছনে ফিরতেই ঠাস। সবাই হা করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের চোখ মুখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ রাশেদ হো হো করে হেসে উঠতেই সবাই তার সাথে তাল মিলিয়ে হেসে উঠল। শুভ্র হাত দিয়ে চোখ মুছে শীতল দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। কি মিস্টার, আজকে আপনি ফর্সা হয়ে দেখান তো, দেখি কিভাবে ফর্সা হতে পারেন আপনি। বলি বাঁকা হাসল লামিয়া। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে হালকা হাসলো। লামিয়া তা দেখে ভ্রু নাচিয়ে তাকালো। শুভ্র তা দেখে এবার জোরে হেসে উঠল। শুভ্রর হাসিতে চমকে উঠে আশ্চর্য চোখে এক ধ্যানে তাকিয়ে থাকলো শুভ্রের দিকে। শুভ্র তা দেখে হুট করে লামিয়ার দিকে দৌড় দিতেই মাহির, তাইব, তাইবা, ইফান, ইমন ভয়ে চেঁচিয়ে উঠে দৌড়াতে দৌড়াতে বলল, আল্লাহ গো, আজরাল আসছে, পালালামু। তাদের কথাই লামিয়ার ধ্যান ভাঙতে দেখলো শুভ্র তার দিকে দৌড়ে আসছে। লামিয়া বড় বড় চোখ করে পালানোর জন্য দৌড় দিতেই শুভ্র লামিয়ার লম্বা চুলের বেনি ধরে ফেলল। এই বেটা, ছাড়েন আমার চুল, বলেছি না হাতাহাতি করবেন না। বেশ চেঁচিয়ে উঠল লামিয়া। আপনি অতি ভদ্র মহিলা, তো তাই আপনার সাথে হাতাহাতি করতে আমার হাত নিষ্পিস করে। চলুন, আজকে আপনি আমাকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে শরীরের সব কালিগুলো উঠিয়ে আমাকে গোসল করিয়ে দেবেন। চলুন। মাথা ঠিক আছে আপনার? এসব কি বলছেন? আমি কেন আপনাকে গোসল করিয়ে দিতে যাব? ছাড়ুন আমার চুল। ছাড়বো না। কি করবেন আপনি? দেখুন, চুল ধরাটা আমার মোটেও পছন্দ নয়। দ্রুত চুল ছাড়ুন, নয়তো আপনাকে আজ এই পুকুরে চুবিয়ে মারব। শুভ্র হুট করে লামিয়াকে কাঁধে তুলে হাঁটতে হাঁটতে বলল, চলুন দেখি কে কাকে পুকুরে ছুবিয়ে মারে। ফালতু লোক, নিচে নামান আমাকে, নয়তো আপনার কাঁধ কামড়ে ছিঁড়ে ফেলবো। আপনি যে জঙ্গলি বিড়াল তা আমি জানি মিস। আপনি আমার কাঁধে কামড় দিলে আমি কিন্তু সেই কামড় দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেব। দেখুন, বড্ড বেশি বেশি হচ্ছে, ছাড়ুন আমাকে। বড় ভাই, তুমি কিছু বলো তোমার বন্ধুকে। রাশেদ লামিয়ার কথা শুনে না শোনার ভান করে সবাইকে বলল, হয়েছে, আর গোসল করতে হবে না, সবাই উঠে আয়। কেন রাশিদ ভাই, আর একটু থাকি না? পানি থেকে শারমিন বলে উঠল। শারমিনের কথায় মনে হলো রাশেদের কাছে ভালো লাগেনি, তাই বেশ ধমকে উঠতেই শারমিন চমকে দ্রুত পানিতে সবাইকে নিয়ে পানি থেকে উঠে হাঁটা শুরু করলো। সবাই বাড়ির দিকে যেতে শুভ্র লামিয়াকে কাঁধে নিয়ে পানিতে নামতেই লামিয়ার ভয়ে কলিজা শুকিয়ে আসলো, কারণ সে সাঁতার জানে না। যদি এ লোক সত্যি সত্যি পানিতে চুবিয়ে মারে তখন কি হবে ভেবেই লামিয়ার ভীষণ কান্না পাচ্ছে। তবুও নিজেকে শক্ত রাখছে শুভ্রের সামনেই। শুভ্র মাঝে গিয়ে লামিয়াকে আচমকা ছুড়ে দিল পানিতে। আচমকা এমন হতেই লামিয়া কিছু বুঝে ওঠার আগেই সে ডুবে গেল। তা দেখে শুভ্র দ্রুত ডুব দিয়ে লামিয়াকে পানির নিচ থেকে ওঠাতেই লামিয়া শুভ্রর গলা জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। লামিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। তা দেখে শুভ্র ভ্রু নাচিয়ে বলল, কি হলো মিস? এই না আপনি আমাকে চুবিয়ে মারবেন? এখন দেখছি আমাকে মারার আগে আপনার নিজেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। লামিয়া জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্রর কথা শুনে বেশ রাগ লাগছে, তবে কিছু বলতে পারছে না। শুভ্র লামিয়ার চেহারা দেখে বেশ মজা পাচ্ছে। লামিয়া তা দেখে রাগী চোখে তাকাতেই শুভ্র লামিয়ার গালে আচমকা চুমু দিয়ে বসল। লামিয়া দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না আমাকে স্পর্শ করবেন না। ভারে, আপনি নিজেই তো আমার গলা সাপের মতো পেঁচিয়ে রেখেছেন, আর আমি একটা চুমু খেলেই দোষ। পেঁচিয়ে কি আর সাধে রেখেছি? দ্রুত তুলুন আমাকে এই পানি থেকে। কেন ভয় পাচ্ছেন? ভয় আর আমি? এই লামিয়া ভয় পায় না। তাহলে ছেড়ে দেই। বলেই শুভ্র লামিয়ার কোমর ছাড়তেই লামিয়া চেঁচিয়ে উঠল, এই না না, এই না, ছাড়বেন না প্লিজ, আমি সাঁতার কাটতে জানি না।
বলেই শুভ্রকে পেঁচিয়ে ছড়ল আবার। শুভ্র মুচকি হেসে লামিয়ার কোমর জড়িয়ে ধরে তাকালো লামিয়ার দিকে। হলুদ রঙের ভেজা জামা গায়ের সাথে লেপ্টে আছে, ঠোঁট জোড়া হালকা কাঁপছে, কাজলে লেপ্টে আছে চোখ মুখ। সেই চোখ দুটোর দৃষ্টি তার উপরই পড়ে আছে। শুভ্র লামিয়ার কোমর থেকে হাত সরিয়ে লামিয়ার চুলের বেনি করা কালো ফিতের দিকে হাত বাড়িয়ে এক টানে চুলের ফিতা খুলে বেনিগুলো খুলে দিতে লামিয়ার কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে পিছে পড়ল। লামিয়া বেশ বিরক্ত হলো শুভ্রের এমন কাজে। বিরক্ত হয়ে কিছু বলার আগে শুভ্র বাঁকা হেসে লামিয়ার কোমর চেপে লামিয়াকে নিয়ে পানির নিচে ডুব দিল। আচমকা তাকে নিয়ে ডুব দেওয়াতে লামিয়া শুভ্রের হাত আঁকড়ে ধরে নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে ফেলল। প্রায় 5 সেকেন্ড পর উপরে তুলতেই লামিয়া জোরে জোরে শ্বাস নিতে নিতে রাগের দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আপনি আসলে একটা ফালতু লোক। আপনাকে আমি আর বলতে পারল না শুভ্র। তার আগেই আবার তাকে নিয়ে ডুব দিল। প্রায় 3-4 বার ডুব দেওয়ার পর লামিয়া কিছুটা অবাক হলো। অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। শুভ্র লামিয়ার চেহারা দেখে হাসতে দেখে লামিয়া অপলক দৃষ্টিতে তাকালো তার দিকে। ছোট্ট থেকে লামিয়া সাঁতার কাটতে পারে না, পানিকে ভীষণ ভয় পায় সে। ছোটবেলায় শুভ্র, লাবিব, জাহিদ, ফাহিম, রাশেদ, আরিফ, সাফওয়ান আবির খেলার শেষে প্রায় সময় পুকুরে গোসল করত। তাদের দেখা দেখি লামিয়া গোসল করতে চাইতো পুকুরে, তবে সে সাঁতার জানে না দেখে শুভ্র তাকে পানিতে নামাতে দিত না। এই নিয়ে বেশ কান্নাকাটি করার পর শুভ্র বাধ্য হয়ে লামিয়াকে নামাতো পানিতে। কিন্তু পানিতে যতক্ষণ থাকতো ততক্ষণ শুভ্রের গলা জড়িয়ে রাখত। তাতে শুভ্র ভীষণ বিরক্ত হয়ে লামিয়াকে নিজের কাছে টেনে নিয়ে ঠিক এমনভাবে ডুব দিত। লামিয়া কান্নাকাটি চিৎকার করলেও ছাড়ত না। বেশ কয়েকবার ডুব দেওয়ার পর যতক্ষণ লামিয়ার চোখ মুখ লাল না হতো ততক্ষণ শুভ্র তাকে পানিতে চুবাতেই থাকতো। যখন লামিয়ার চোখ মুখ লাল হয়ে যেত তখন শুভ্র তা দেখে হাসত আর লামিয়া মুখ ফুলিয়ে কান্না করত। আজও তাই হচ্ছে। লামিয়া ভেবে পাচ্ছে না একটা মানুষের সাথে এতটা মিল কিভাবে হয়। লামিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শুভ্রের হাসি। কে আপনি? বেশ শীতল গলায় শুভ্রকে প্রশ্ন করে বসল লামিয়া। লামিয়ার প্রশ্নে শুভ্র হাসি থামিয়ে লামিয়ার চোখের দিকে সরাসরি তাকালো। শুভ্রের এমন চাহনিতেই লামিয়া চমকে উঠল। তা শুভ্র বুঝতে পেরে লামিয়ার কপালে লেপটানো ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আবরার, আপনার বড় ভাইয়ের বন্ধু। কিন্তু আমার কেন মনে হচ্ছে আপনি অন্য কেউ। অন্য কেউ বলতে কি বোঝাতে চাইছেন? শুভ্র ভাই। লামিয়ার মুখ থেকে শুভ্র ভাই ডাক শুনতে পেয়ে শুভ্র মনে মনে হাসলো। তারপর ঠিক আগের ন্যায় বলল, শুভ্র ভাইটাকে মিস? লামিয়া চুপচাপ তাকিয়ে আছে শুভ্রের দিকে, কোনো কথা না বলে। তা দেখে শুভ্র আবার বলল, শুভ্র কি হয় আপনার, বিশেষ কেউ? শুভ্রর কথার পৃষ্ঠে লামিয়া আর কোনো কথা বলল না। শুভ্র তা দেখে চুপচাপ লামিয়ার মুখের দিকে তাকিয়ে থাকলো। শুভ্র লামিয়ার কোমর থেকে হাত সরিয়ে নিজের ভেজা চুলগুলো ছাড়া দিয়ে বলল, মিস সাপের মতো গলা পেঁচিয়ে ধরুন, আবার আপনাকে পাড়ে দিয়ে আসি। লামিয়া আগের নাই কোনো প্রকার কথা না বলে শুভ্রের গলা পেঁচিয়ে ধরতেই শুভ্র সাঁতরে পাড়ে এসে লামিয়াকে উঠিয়ে দিয়ে নিজে উঠে গেল পানি থেকে। পানি থেকে উঠে চুল ছাড়তে ছাড়তে পিছনে ঘুরতে দেখলো লামিয়া ধেই ধেই করে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। তা দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে সেও হাঁটতে লাগলো। সময়টা দুপুর 1টা বেজে 40 মিনিট। লাল ফিতা দিয়ে গেট ধরে রেখেছে মেয়ে পক্ষের মানুষ, তবে এখনো ছেলের বাড়ির কেউ আসেনি। তবুও তারা আগে আগে গেটে দাঁড়াবে। বলা তো যায় না কখন টুস করে বরযাত্রী ঢুকে পড়ে, বলবে গেট ধরা হয়নি তাই এসে পড়েছি। আর গেটের টাকা চাইতে গেলে বলবে গেটই তো ধরনি, তাহলে কিসের টাকা। তাই লামিয়া আগে ভাগে সবাইকে গেটের সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আজকে সব মেয়েরা সাদা লেহেঙ্গা পরেছে আর ছেলেরা সাদা শার্ট ইন করে কালো প্যান্ট আর উপরে কালো ব্লেজার। আয়না, লামহার, হামিদাকে পরানো হয়েছে মেরুন রঙের ভারী লেহেঙ্গা। তবে তারা এখনও পার্লার থেকে আসেনি। রাশেদ, লাবিব আর শুভ্র তারা রেডি হয়ে গিয়েছে তাদের আনার জন্য। আয়নার সামনে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। তার পাশেই তাইবা দাঁড়িয়ে চুল বাঁধছে আর চোখে তাকাচ্ছে তার দিকে। একটু আগে লতিফা বেগমের হাতে দুঘা পিঠে পড়েছে তার। লতিফা বেগম এর দিয়ে যাওয়া লেহেঙ্গাটা সে পরবে না, তাও সাদা রঙের জামা। লেহেঙ্গা যে পুরোপুরি সাদা তাও নয়, সাদার মধ্যে গোল্ডেনের কাজ আছে লেহেঙ্গাতে। তবুও লামিয়া সাদা রঙের কিছু পরবে না। এ নিয়ে বেশ কথা কাটাকাটি হয়েছে মা মেয়ের মধ্যে। লতিফা বেগম লামিয়াকে রাজি করাতে না পেয়ে
পিঠে দুখা বসিয়ে বকতে বকতে চলে গিয়েছে নিজের কাজে। সেই থেকে লামিয়া মুখ ফুলিয়ে বসে আছে। তা দেখে তাইবা মিটিমিটি হাসছে। লামিয়া বিরক্ত হয়ে উঠে গিয়ে আলমারি খুলে নিজের পরার মতো জামা খুঁজতে লাগলো। তাইবা তা চুপচাপ দেখছে আর চুল বাঁধছে। বেশ কিছুক্ষণ আলমারিতে চিরুনি অভিযান চালিয়ে নিজের পছন্দ মতো জামা খুঁজে পেতে গজা